হারাম উপার্জন এটা যে কত বড় ক্ষতিকর জিনিস, আপনার জীবনটার কতগুলো ক্ষতির দিক যে এই হারাম উপার্জন উন্মুক্ত করে, আপনি যদি বুঝতেন কখনো এই হারামের ধারে কাছে আপনি যেতেন না। দেখেন, এটা এমন একটা বিষয় যেটার শাস্তি দুনিয়া থেকে শুরু হয়, কবর পর্যন্ত যায়, কবরে শুরু হয়, আখিরাত পর্যন্ত যায়, আখিরাতের সূচনাতে হারামখোর হিসেবে উঠা হয়, এরপরে সর্বশেষ চূড়ান্ত জাহান্নামে চলে যায়। তাহলে এমন একটা পাপ, যে পাপের প্রভাব পরিবারের উপরে পড়ে, সমাজের উপরে পড়ে, নিজের জীবনের উপরে পড়ে। 8টি ক্ষতিকর দিক রয়েছে যারা হারাম বা অবৈধ উপার্জনে অভ্যস্ত। কিছু মানুষ আছে যখন বয়স 32 বছর, 33 বছর, 34 বছর, 35 বছর, যে 45 বছর পর্যন্ত ধুমাইয়া কামামো, ডান বাম খেয়াল করবো না, সামনে থেকে হোক, পেছন থেকে হোক, ডান থেকে হোক, বাম থেকে হোক, যেভাবে পামো সেভাবে কামামো। এরকম কিছু মানুষ আছে। 45 বছরে প্রথমে উমরায় যাবো, হজের জায়গাগুলো একটু দেখে শুনে আসবো, 47 বছরে হজ করে একেবারে পিছিয়ে হয়ে যাবো। তার মানে কি? মানে 30 থেকে এই যে 45, 46, 47 বছর পর্যন্ত এই 15 বছর ওর ব্রিজ দিলে ব্রিজ খেয়ে ফেলবে, লোহা দিলে লোহা খেয়ে ফেলবে, রড সিমেন্ট বালু কোনো কিছুই তার কাছে ঠিক থাকে না, যা দিবেন সব খেয়ে ফেলবে। খায়া খুইয়া যখন দুনিয়ার সব মজা শেষ, এরপর এসে মসজিদে 20 লাখ টাকা দান করে এবার মসজিদ কমিটির সভাপতি। এমন নজির কিন্তু অভাব নেই। কেউ স্বীকার করে, কেউ স্বীকার করে না। শপথ করে, হলফ করে বলতে পারি, যে সমস্ত মানুষগুলো এই চিন্তা চেতনা নিয়ে দুনিয়ায় বেড়ে উঠছেন যে 15 বছর হারাম খাবো, তারপর আল্লাহর ওলি হয়ে যাব, কে ধরে আমারে, ঠেকায় কে, আল্লাহর সঙ্গে বুঝবো না, আপনি ধরা খাবেন সবার আগে। কারণটা কি? বুঝে শুনে আপনি হারাম খাইছেন। শয়তানের ওয়াসওয়াসায় 2-1 দিন সেটা ভিন্ন কথা, এরপরে মাফ চাইলেন, কিন্তু আপনি পরিকল্পিতভাবে এমন হারাম খাবেন, আল্লাহ আপনাকে মাফ করবে না। আপনি যে পরে হজ করবেন, উমরা করবেন, এ টাকাটাও তো হারাম, হারাম টাকার হজ কবুল হবে। আপনি যে নামাজ পড়বেন, যে রুটি রুজি খেয়ে 50 বছরে, 60 বছরে, সেটাও তো হারাম। তা হারাম খাদ্য দিয়ে তো কখনো আল্লাহর ইবাদত করলে আল্লাহ ইবাদত কবুল করেন না। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত, হে ইমানদারগণ, তোমরা উত্তম এবং পুত পবিত্র ভালো খাবার গ্রহণ করো, যেগুলো হালাল করা হয়েছে। ওয়া আমালু সলিহা, এবং সৎ কাজ করো। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা আরো বলছেন, হে মুমিনরা, আহার করো আমি তোমাদের যে হালাল রিজিক দিয়েছি তা থেকে, এবং আল্লাহর জন্য শুকর করো যদি তোমরা তারই ইবাদত করো। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা হালাল খাবার এবং হালাল উপার্জন ফরজ করে দিয়েছেন। এবং দেখেন, জুমার সালাত আদায়ের পরে আপনার দায়িত্ব কি? ইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ আদায় হয়ে গেল, নামাজ আদায়ের পরে মসজিদ থেকে আপনি বের হয়ে যান, জমিনে ছড়ায় পড়েন, রিজিক তালাশ করেন। হালাল উপার্জন, নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা, হজ করা যেমন ফরজ, হালাল উপার্জন এটাও কিন্তু মুমিনের উপরে ফরজ, মানুষের উপরে ফরজ, যারা আল্লাহকে বিশ্বাস করে আর কি। যদি হারাম উপার্জন করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, দীর্ঘ সফরের ক্লান্তিতে যার মাথার চুল বিক্ষিপ্ত, অবিন্যস্ত, সারা শরীর ধুলিমলিন, সে আকাশের দিকে হাত তুলে বলে, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, অথচ তার খাদ্য পানীয় হারাম, তার পোশাক হারাম, তার জীবন জীবিকাও হারাম। এমত অবস্থায় তার দোয়া কবুল কিভাবে হতে পারে? তার মানে সে মানুষটির দোয়া কবুল হবে না। তিরমিজির হাদিস। যারা হারাম ভক্ষণ করে, 1 নম্বরে হচ্ছে তার কোনো কিছুতে বরকত পাওয়া যায় না। বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ এরকম হারামখোর আছে যারা লাখ লাখ টাকা কামায়, কিন্তু বাড়িতে মাস শেষে কিছু থাকে না, বরকত নাই। হাজার হাজার মানুষ আছে যারা অল্প কামায়, মাস শেষে দেখা যায় 20,000 টাকা জমে গেছে, 10,000 টাকা জমে আছে, খরচ হয় নাই, বরকত আছে। রোগ বালায় নাই, 50,000 কামাইলেন, 5 লাখ কামাইলেন, জামাইয়ের অসুস্থতায় ডাক্তারের পেছনে খরচ হলো 2.5 লাখ, বউয়ের অসুস্থতায় ডাক্তারের পেছনে খরচ হলো 2,90,000, থাকে 10,000। এটা দিয়া তরি তরকারিও কিনা হয় না। অসংখ্য মানুষ এরকম আছে, নজির আছে।
হারাম খায়, বরকত নাই। 1 নম্বর, হারাম খাইলে বরকত উঠে যাবে। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করে দিয়েছেন। আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন আর দান সাদাকা বাড়িয়ে দেন। দান সাদাকা যদি কেউ করে তাহলে তার সম্পদ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আচ্ছা, তারপরে অনিবার্য ধ্বংস, হারাম উপার্জন মানুষকে ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা হারাম উপার্জনকারীদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছেন। যেমন সূরা বাকারা 278 এবং 79 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা বকেয়া আছে তা ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মানে ধ্বংস হবেই যদি তোমরা এটা ছেড়ে না দাও, অতঃপর যদি তোমরা না করো তাহলে আল্লাহ ও তার রাসূলের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নাও। যে ব্যক্তি হারামখোর ও আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যেন যুদ্ধের ঘোষণা করলো, নাউযুবিল্লাহ। ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতে নিশ্চয় আপনি পারবেন, নিঃসন্দেহে না, পারা যাবে না। তারপরে আল্লাহর অসন্তুষ্টি, যে ব্যক্তি হারাম খায় ও ব্যক্তি কখনো আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে না। আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না কিয়ামতের দিন, আর তাদের পরিশুদ্ধও করবেন না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক মর্মান্তুদ শাস্তি। তারপরে দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ, যারা হারাম উপার্জনে যারা অভ্যস্ত, যারা সুদভিত্তিক লেনদেনে লিপ্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অভিশাপ দিয়েছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোর, সুদদাতা, সুদের লেখক এবং তার সাক্ষীদ্বয়ের উপরে অভিসম্পাদ করেছেন এবং বলেছেন এরা সবাই সমান অপরাধী। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুষ দাতা এবং গ্রহীতার উপর আল্লাহর অভিশাপ। আর রাশি ওয়াল মুরতাশি গিলাহুমা ফিন্নার, দুজনই জাহান্নামী। কবরের শাস্তি, যারা হারাম উপার্জন করে তারা কবরের মধ্যে শাস্তির মুখোমুখি হবে। আখিরাতের শাস্তি, খাওলা আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিছু লোক আল্লাহর দেওয়া সম্পদ অন্যায়ভাবে ব্যয় করে, কিয়ামতের দিন তাদের জন্য জাহান্নাম নির্ধারিত। যারা হারাম উপার্জন করে তাদের দান সাদাকা কবুল হয় না, এটাও কিন্তু আছে হাদিসের মধ্যে। তাহলে এই যে 8টি খারাপ দিক, কেন ভাই আপনি ডেকে বিপদ আনছেন? আপনি অনেক উপার্জন করলেন কিন্তু বরকত থাকলো না, সেই উপার্জন দিয়ে কোনো অর্থ হয় না। অল্প কামান কিন্তু হালাল ওয়েতে কামান। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।